বর্তমানে আমার কাছে সবথেকে বেস্ট প্লেস সার্ভিস দেয় এরকম একটা রেস্টুরেন্ট হচ্ছে ঝাউবাগান কাবাব হাউসের রেস্টুরেন্ট। হ্যাঁ, অনেকে দেখলাম এখানে নেগেটিভ কমেন্ট করে পেজে গিয়ে, রেস্টুরেন্টের পেজে গিয়ে, বাট আমার কাছে মনে হয় যেখানে হচ্ছে অনেক অনেক মানুষ একসাথে আসে সেখানে সার্ভিসে একটু তো প্রবলেম হতেই পারে, তাই না? আমাদের বাসায়ও কিন্তু যখন অনেক বেশি মেহমান একসাথে আসে তখন কিন্তু সার্ভিসে একটু সমস্যা হয়েই যায়। দুই একজন আসলে বা অল্প অল্প আসলে হয়তো আমরা সুন্দরভাবে আপ্যায়ন করতে পারি, যদিও রেস্টুরেন্টের কাজই হচ্ছে গুড সার্ভিস দেওয়া। বাট যখন অনেক বেশি মানুষ চলে আসে, যখন সেটাকে কন্ট্রোল করা আসলে সাধ্যের বাইরে চলে যায়, তখন একটু গন্ডগোল হলে সেটা আসলে ক্ষমার দৃষ্টিতেই দেখা উচিত। ছুটির দিনগুলোতে এই রেস্টুরেন্টে যে পরিমাণ মানুষ আসে আমার মনে হয় না ফেনের আর কোনো রেস্টুরেন্টে ওই রকম মানুষের ভিড় হয়, তো যার কারণে আসলে একটু সমস্যা হয়েই যায়। যারা হচ্ছে রেস্টুরেন্টে এসে সেই ধরনের প্রবলেম ফেস করবেন, আসলে বিষয়টা বিবেচনা করে দেখবেন যে এটা আসলে হওয়াটা একটু স্বাভাবিক। তবে আমার মনে হয় না যে ওনারা সবসময় হচ্ছে ব্যাড সার্ভিস দেন। আমি যতবার গিয়েছি ততবার বেশ ভালোই সার্ভিস পেয়েছি, আর খাবারের টেস্টও একদম পারফেক্ট ছিল। আর আমার কাছে তো অন্যান্য রেস্টুরেন্টের থেকে বেটারই মনে হয়েছে। ছুটির দিনে নিজের পরিবার নিয়ে খুবই সুন্দর একটা সময় কাটিয়েছিলাম এই রেস্টুরেন্টে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য যেহেতু স্পেস আছে, তাই বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে একদম ইজিলি হচ্ছে খাবার এনজয় করা যায়, ওয়েদার এনজয় করা যায়, খুব ভালো হচ্ছে সময় কাটানো যায়। এই থাই স্যুপটা তো আমার কাছে একদম বেস্ট মনে হয়। প্রচুর পরিমাণে চিকেন দেওয়া থাকে আর টেস্ট হচ্ছে একদম 8 আউট অফ 10 দেওয়া যায়। থাই স্যুপ ছাড়াও এখানকার তন্দুরি চিকেন চাপ, তারপর হচ্ছে অন্যান্য যে কাবাব আইটেম গুলো আছে, বারবিকিউ আইটেম আছে, ফ্রাইড রাইসটাও একদম অসাধারণ। ফ্রাইড রাইস আমার কাছে একদমই আলাদা মনে হয় এটার, আর চিকেন চাপটাও একদম বেস্ট। তো সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে যে প্রাইসটা রাখা হয় সেটা মনে হয় যেন একদম পারফেক্টই আছে। যেহেতু ওনারা টেস্ট অনেক ভালো রেখেছেন, তো প্রাইস একটু বেশি হতে পারে। ভালো জিনিসের দামটা আসলে সবসময় বেশি হয়। এছাড়াও যেহেতু এটার লোকেশনটা একদম ফেনীর একদম ভাইরাল একটা প্লেস, তার জন্য হচ্ছে প্রাইসটাও আসলে ওই হিসেবে ধরা হয়। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ঘোরাফেরা করার জন্য, ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য, অথবা নিজের পছন্দের মানুষ নিয়ে ঘুরে আসার জন্য এর থেকে ভালো জায়গা কিন্তু ফেনীতে আর হতে পারে না। দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, যে কোনো টাইমে এটা বেশ সেফ একটা জায়গা। শুধুমাত্র সময় কাটানোর জন্য না, যে কোনো স্পেশাল অকেশনও কিন্তু এখানে করা যায়। কারোর বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, কিংবা আগদের অনুষ্ঠান হোক, সবকিছুই কিন্তু করা যেতে পারে এই রেস্টুরেন্টে। যদিও এখন বৃষ্টি, এই ভিডিওটা কিন্তু বৃষ্টির আগে। বৃষ্টির মধ্যে আসলে সেভাবে বাইরে হয়তো বাচ্চারা খেলাধুলা করতে পারে না, কারণ এই জায়গাগুলো একদম ভেজাই থাকে। তবে পরিবার নিয়ে খুব সুন্দর কিন্তু সময় কাটানো যায়। আর খাবারের টেস্ট কিংবা সার্ভিস এখনো সে আগের মতোই আছে। ফেনীতে আসলে ঘুরে দেখলে দেখা যাবে একদম হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো হচ্ছে খুবই খোলামেলা পরিবেশ, একদম নান্দনিক, আর খাবারের টেস্ট সার্ভিস সবকিছু বেশ ভালো। আর তার মধ্যে আমার কাছে মনে হয় ঝাউবাগান কাবাব হাউস এন্ড রেস্টুরেন্টের নাম অনায়াসে রাখা যায়। তবে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, যেহেতু সেখানে গিয়ে আমি ফ্রি খাই, তাই তাদের একটু সুনাম কিন্তু করতে হয়। আমি তাদের প্রমোশন করছি না, একদম বেস্ট রিভিউ দিচ্ছি। এটা জাস্ট একটা রিভিউ ভিডিও বলা যেতে পারে। আমি তাদের পেজটা কিংবা তাদের রেস্টুরেন্টটা কোনোভাবে প্রমোশন করছি না, কারণ প্রমোশন করলে তো আসলে টাকা পয়সা দিতে হয়, তারা কোনো আমাকে টাকা পয়সা দিচ্ছে না। এই মাঝে মাঝে গিয়ে খাই, তার জন্য হচ্ছে একদম গুড রিভিউ, অনেস্ট রিভিউটা দিলাম। তো যাদের যখন ইচ্ছা আসলে ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্টে। আল্লাহ হাফেজ।